শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2024 সালে নবম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের 112 পৃষ্ঠার অনুশীলনীর 5 থেকে 7 নং সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 28 নং পর্ব এটি। 112 পৃষ্ঠার অনুশীলনীর 1 থেকে 4 নং নিয়ে হচ্ছে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। যারা দেখোনি 27 নম্বর যে পর্বটা আছে সেটা দেখে নিতে পারো। আজকে 28 নম্বর পর্বে আমরা হচ্ছে 5, 6, 7 এই তিনটার সমাধান করব, ঠিক আছে। 5 নম্বর প্রশ্নে কী আছে, নিচের বহুপদী রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো, যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো। 6 নম্বরে আছে উৎপাদকে বিশ্লেষণ করো, 7 নম্বরে একটা অঙ্ক আছে যেটা হচ্ছে তোমার আয়তনের যোগফল কত সেটা বের করতে হবে। আর পরের পর্বে আমরা হচ্ছে 29 নম্বর পর্বে এই 8 নম্বরটা সমাধান করব। তো আসো আমরা একটা করে 5 থেকে 7 এই তিনটা প্রশ্নের সমাধান দেখি। 5 নাম্বার, নিচের বহুপদী রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো, যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো। 1 নম্বরে আছে x² - 5x - 14, 2 নাম্বার x² - 5x + 2, 3 নাম্বার 2x² + 3x + 1, আর 4 নাম্বার হচ্ছে 3x² + 4x - 1। তো প্রথমটা করি, আসো। x² - 5x - 14, x² - 5x - 14 রাশিটিকে ax² + bx + c এর সাথে তুলনা করলে আমরা পাই, এখানে তুলনা করি এর মান হচ্ছে 1, এখানে তুলনা করলে b এর মান হচ্ছে -5, আর এখানে তুলনা করলে c এর মান হচ্ছে -14, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি এখন, অতএব b² - 4ac সমান কি লেখা যায়, b² মানে কত, এই যে -5 হোল স্কোয়ার -4 × a × c এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে -14। তাহলে -5 কি স্কোয়ার করলে পাই 25, আর এখানে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, 4 × 4, 4 আর 14 গুণ করলে থাকে 56, 25 আর 56 যোগ করলে থাকে 81, যেটা হচ্ছে অবশ্যই 0 থেকে বড়। যেহেতু b² - 4ac গ্রেটার দেন 0, মানে b² - 4ac মান 0 অপেক্ষা বড়, সেহেতু প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। সুতরাং রাশিটির বাস্তব উৎপাদক বিদ্যমান। এখন আমরা এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, x² - 5x - 14। তাহলে এটাকে মিডল টার্ম করতে হবে। দেখো -5xকে আমরা কি লিখতে পারি, -5x এ লেখা যায় হচ্ছে -7x + 2x। এখন লক্ষ্য করো এই -7x + 2x এখানে আমাদের সহগ কত, -7 আর ইন্টু হচ্ছে 2, তার মানে থাকে -14। আবার এখানে আছে কত, x² এর সহগ হচ্ছে 1, আর আছে কত এখানে -14, তার মানে 1 × -14 সেটা কত, সেটাও -14, দুইটা কিন্তু সমান, ঠিক আছে। তাহলে মিডল টার্মটা করা ঠিক আছে আমাদের। আমরা লিখতে পারি এই -5x এর বদলে -7x + 2x। এখন আসো প্রথম দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে কমন যায় কত, x কমন যায়, x কমন গেলে থাকে x - 7, প্লাস এই দুইটার মধ্যে কমন যায় 2, 2 কমন গেলে থাকে x - 7। কমন দুইটা আগে লিখি, কমন দুইটা কত x - 7, আর বাকি থাকে যে দুইটা x + 2 সেটা হচ্ছে পরে লিখলাম, এটাই অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা 2 নাম্বারটা দেখি, এটা অ্যান্সারটা লিখে দিই। 2 নাম্বারটা হচ্ছে x² - 5x + 2। এখানে x² - 5x + 2 রাশিটিকে ax² + bx + c এর সাথে তুলনা করলে আমরা পাই, এই দুটো যদি তুলনা করি তাহলে এর মান হচ্ছে 1, এই দুটো তুলনা করলে b এর মান হচ্ছে -5, আর এই দুটো তুলনা করলে c এর মান হচ্ছে 2। তাহলে b² - 4ac এর মান যদি বের করি, b এর মান হচ্ছে -5 হোল স্কোয়ার -4ac, 4 × a এর মান 1, c এর মান 2। তাহলে -5 কি স্কোয়ার করা থাকে 25, আর 4 × 2 = 8, -8। 25 থেকে 8 বিয়োগ করলে থাকে 17, 17 অবশ্যই 0 থেকে বড়। যেহেতু b² - 4ac গ্রেটার দেন 0, মানে b² - 4ac এর মান 0 অপেক্ষা বড়, সেহেতু আমরা কি বলতে পারি যে প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়। সুতরাং রাশিটির বাস্তব উৎপাদক কিন্তু বিদ্যমান রয়েছে। তাহলে আসো এখন আমরা x² - 5x + 2 এর রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, x² - 5x + 2। তাহলে কি লেখা যায়, x² - 2 × 5/2x, কারণ এই 2 2 কাটা গেলে কি থাকবে, কাটা গেলে কিন্তু 5xই থাকে, ঠিক আছে, প্লাস 5/2 হোল স্কোয়ার। এখন প্রশ্ন আসতে পারে এই 5/2 হোল স্কোয়ার কোথা থেকে আসলো, এটা আমরা এক্সট্রা এনেছি, কেন এনেছি সেটা বলবো। এক্সট্রা আনার জন্য পরে আবার মাইনাস করে দিয়েছি, কারণ এই প্লাস মাইনাসে কাটা চলে যাবে তাহলে, ওকে। তাহলে আসো এটা লেখার উদ্দেশ্য হচ্ছে এই যে পুরো অংশটুকু, এই পুরো অংশটুকু খেয়াল করে দেখো, a² - 2ab + b² একটা সূত্র আছে না, যে এটা a - b হোল স্কোয়ার সূত্রটা, ওই সূত্রটা কিন্তু আমরা এখানে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, আমরা কি লিখতে পারি a - b হোল স্কোয়ার, এই পুরোটা বললে আমরা এটা লিখলাম। বাকি থাকে কি, বাকি থেকে হচ্ছে এই +2, আর এখানে -5/2 হোল স্কোয়ার মানে হচ্ছে -25/4।
সমান এখানে যা আছে তাই x-5/2 হোল স্কোয়ার প্লাস এখানে আমরা লসাগু কাজ করি। লসাগু যদি এখানে আমাদের 4 হয় কত থাকে, 4 দুগুণা 8 মাইনাস হচ্ছে 25 ডিভাইড বাই 4 সমান যা আছে তাই x-5/2 হোল স্কোয়ার মাইনাস এখানে 8 থেকে 25 বিয়োগ করলে থাকে 17 মাইনাস 17/4। ঠিক আছে, এখন দেখো আমরা চেষ্টা করবো এটাকে হচ্ছে বি স্কোয়ার রূপে লেখার জন্য। এটা তো এ স্কোয়ার রূপে আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা লিখি 17/4কে রুট কী লেখা যায়, রুট 17/2 হোল স্কোয়ার। কারণ রুট 17কে স্কোয়ার করলে 17 হবে আর 2কে স্কোয়ার করলে 4 হবে। এটা লেখা সেম কথা। এখন জিনিসটা কী দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি। এটা লিখতে পারতেছি। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমরা কি বলতে পারি, এ প্লাস বি মানে x-5/2 প্লাস রুট 17/2, আবার এ মাইনাস বি x-5/2 মাইনাস রুট 17/2। তো এখানে লসাগু করি x-2 5 কত, 5 মাইনাস রুট 17, কারণ এখানে ছিল মাইনাস, এ প্লাসে মাইনাসে মাইনাস, এখানে ছিল প্লাস, এ মাইনাসে মাইনাসে এই প্লাসটা। আবার দেখো x মাইনাস লসাগু 2 5 প্লাস রুট 17/2, কারণ এই প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস আর এই মাইনাসে মাইনাসে তখন এই প্লাস হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার আমাদের 2 নাম্বার যে এটা ছিল সেটার অ্যান্সার। আচ্ছা 3 নাম্বারটা দেখি, 2x² প্লাস 3x প্লাস 1 সমাধান। 2x² প্লাস 3x প্লাস 1 রাশিটিকে আমরা ax² প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করলে পাই। এই দুটো যদি তুলনা করি তার মানে a এর মান 2, এই দুটো তুলনা করলে b এর মান 3 আর এই দুটো তুলনা করলে c এর মান হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব b² মাইনাস 4ac সমান হচ্ছে b² মানে কত, 3² মাইনাস 4ac মানে 4 ইন্টু এর মান 2 c এর মান 1। তাহলে 3² মানে হচ্ছে 9 আর 4 4 দুগুণ হচ্ছে 8, 9 মাইনাস 8 অর্থাৎ থাকে 1। 1 এর মানও কি 0 থেকে বড়। তাহলে যেহেতু b² মাইনাস 4ac গ্রেটার দেন 0 অর্থাৎ b² মাইনাস 4ac এর মান 0 অপেক্ষা বড়, সেহেতু প্রদত্ত রাশিটির বাস্তব মৌলিক রাশি নয়, সুতরাং রাশিটির বাস্তব উৎপাদক বিদ্যমান। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করবো এখন আমরা 2x² প্লাস 3x প্লাস 1কে মিডল টার্ম করলে কী লেখা যায়, 3xকে লেখা যায় 2x প্লাস x, বা প্রথম দুইটার মধ্যে যদি আমরা কমন নিই, কমন নিলে কী থাকে 2x স্কোয়ারের মধ্যে 2x কমন গেলে বাকি থাকে x প্লাস বাকি থাকে 1। আবার এখানে কিছু কমন যায় না তাই 1 কমন নিলাম, তাহলে থাকে কত x প্লাস 1। কমন দুইটা আগে লিখি x প্লাস 1, আর যদি বাকি থাকে 2x প্লাস 1 সেটা পরে লিখলাম। ঠিক আছে, এটাই কিন্তু অ্যান্সার। 3টা করা হয়ে গেল। 4 নাম্বারটা যাই, 3x² প্লাস 4x মাইনাস 1। 3x² প্লাস 4x মাইনাস 1 রাশিটিকে ax² প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করলে আমরা পাই, এই দুটো তুলনা করলে আমরা পাচ্ছি এর মান 3, এই দুটো তুলনা করলে পাচ্ছি b এর মান 4 আর এই দুটো তুলনা করলে পাচ্ছি c এর মান মাইনাস 1। অতএব b² মাইনাস 4ac সমান কী লেখা যায়, b এর মান হচ্ছে 4² মাইনাস 4ac মানে 4 ইন্টু a ইন্টু c, a এর মান 3, c এর মান মাইনাস 1। তাহলে 4কে স্কোয়ার করলে থাকে 16, এই মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, তাহলে কত হচ্ছে 16 আর 12 যোগ করলে 28, 28 এর মান হচ্ছে 0 থেকে বড়। যেহেতু b² মাইনাস 4ac গ্রেটার দেন 0 অর্থাৎ b² মাইনাস 4ac এর মান 0 অপেক্ষা বড়, সেহেতু প্রদত্ত রাশিটি বাস্তব মৌলিক রাশি নয়, সুতরাং রাশিটির বাস্তব উৎপাদক বিদ্যমান। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব 3x² প্লাস 4x মাইনাস 1কে ওই 2 নাম্বারটার মতো। খেয়াল করো এখানে যদি আমরা 3 কমন নিই কী লেখা যায়, x² প্লাস 4/3x মাইনাস 1/3, কারণ একটু খেয়াল করে দেখো এই 3 আর এই 3 কাটা গেলে থাকবে কত 4x, আবার এই 3 কাটা গেলে থাকবে কত মাইনাস 1। ওকে, সমান আমরা কী লিখতে পারি, 3 তো বাইরে আছে, এখানে লেখা যায় কত x² প্লাস 2x ইন্টু 2/3 প্লাস 2/3 হোল স্কোয়ার, মাইনাস হচ্ছে এই 1/3 এই 1/3টা আর এই মাইনাস 2/3 হোল স্কোয়ার, কারণ এই দুটো টার্ম আমরা নতুন এনেছি, এটা ছিল না, এটা প্লাস এটা মাইনাস, এই দুটো কাটা চলে যাবে হিসাবে। ঠিক আছে, এখন দেখো এখানে এভাবে করে লেখার কারণ কি, এই 4/3কে কারণ হচ্ছে আমরা হচ্ছে এখানে a² প্লাস 2ab প্লাস b² সমান a প্লাস b হোল স্কোয়ার একটা সূত্র আছে না, ওই সূত্র বানানোর চেষ্টা করছি। এখন এই পুরো অংশটার বদলে এই যে এতখানির বদলে তুমি হচ্ছে এটা লিখতে পারো যে a প্লাস b হোল স্কোয়ার মানে x প্লাস 2/3 হোল স্কোয়ার, মাইনাস এখানে কত থাকে 1/3 আর মাইনাস থাকে 4/9, তা মাইনাস আমরা কমন নিয়ে নিলে লেখা যায় কি 1/3 প্লাস হচ্ছে 4/9 সমান 3 ইন্টু x প্লাস 2/3 হোল স্কোয়ার, মাইনাস এখানে কত থাকে লসাগু করলে দেখো, লসাগু হচ্ছে 9, তার মানে থাকে এখানে 3 প্লাস হচ্ছে 4 অর্থাৎ 7/9। ঠিক আছে,
তাহলে দেখো আমরা এখন এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রূপে নিতে চাইলে এটাকে হচ্ছে কী লেখা যাচ্ছে -7/9কে -√7/3 হোল স্কোয়ার, এটা লেখা সেম কথাই। এখন জিনিসটা কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, কী লেখা যায় a প্লাস বি অর্থাৎ x প্লাস 2/3 প্লাস √7/3, আবার a মাইনাস বি মানে x প্লাস 2/3 মাইনাস √7/3। তাহলে এখানে আমরা লসাগু নেই, x প্লাস 3 হচ্ছে লসাগু, কত থাকবে 2 প্লাস √7, আর এখানে x প্লাস 3 লসাগু গেলে থাকবে 2 মাইনাস √7। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 4 নাম্বারটা। এরপর আসলে আমরা 6 নাম্বার প্রশ্নে চলে যাই। উৎপাদকে বিশ্লেষণ করো। 3টে রাশি আছে, দেখি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, সে একটা করে দেখি। প্রথমটা হচ্ছে কত x³ মাইনাস 5x প্লাস 4। ধরি p অফ x সমান x³ মাইনাস 5x প্লাস 4, তাহলে p অফ 1 সমান কত 1³ মাইনাস 5 ইন্টু 1 প্লাস 4, তার মানে 1 মাইনাস 5 প্লাস 4 অর্থাৎ 5 মাইনাস 5 সমান হচ্ছে 0। যেহেতু p অফ 1 সমান 0 সেহেতু x মাইনাস 1 p অফ x এর একটি উৎপাদক। এখন x³ মাইনাস 5x প্লাস 4 সমান কী লেখা যায়, এখানে তোমরা এই লাইনে চলে আসবে। উৎপাদক যেহেতু হচ্ছে x মাইনাস 1, তার মানে x³ আছে, তাহলে আমাদের 3বার x মাইনাস 1 লিখতে হবে। 3বার x মাইনাস 1 আমরা লিখলাম। এখন তুমি দেখো x মাইনাস 1 এর সাথে কত গুণ করলে x³ হবে সেটা চেষ্টা করো। যদি আমরা x² দ্বারা গুণ করি কত হচ্ছে x² আর x গুণ করলে হবে x³। তারপর x² আর -1 গুণ করলে হবে -x²। এখানে দেখো, এখানে কিন্তু তোমরা এই প্রথম লাইনের পর এই লাইনের পর কিন্তু তোমরা এই লাইনে চলে আসছো, এই লাইন খালি থাকবে, এটা পরে লিখবে। ঠিক আছে, এই লাইন থাকবে খালি, আমার দ্বিতীয় লাইন লেখার পর তারপর হচ্ছে আমরা এই লাইনটা পূরণ করব, এই লাইনটা খালি থাকবে। তাহলে দেখো এতটুকু গেল, এতটুকু যাওয়ার পর আমরা হচ্ছে এখন এই x মাইনাস 1 এর আগে কী বসাবো, এখানে আমরা বসাবো হচ্ছে x বসানোর কারণে কী হচ্ছে এই x এর গুণ করলে থাকছে x² আর x এর মাইনাস গুণ করলে থাকছে -x। গেল এই পর্যন্ত। আবার এই x মাইনাস 1 এর আগে আমরা বসাচ্ছি -4, তার -4 বসালে কত হচ্ছে এই -4 আর x গুণ করলে থাকে -4x, আর -4 আর -1 গুণ করলে থাকছে +4। এখন খেয়াল করে দেখো কী দাঁড়াচ্ছে, এই x কাটা যাচ্ছে, এই -x আর -4 যোগ করলে থাকছে -5x আর হচ্ছে +4। এই দেখো সেম, এটা কিন্তু সেম জিনিসই হয়ে গেল। ঠিক না, তাহলে এখন কী লিখতে পারি আমরা, এই লাইনে যদি লক্ষ্য করো, এই লাইনটাতে লক্ষ্য করলে তোমরা দেখবে এখন আমাদের কমন আছে কোনটা, 3টা জিনিস আছে, 3টার মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কত x মাইনাস 1, এই যে এটা কমনটা আগে লিখে ফেললাম। বাকি থেকে কত, বাকি থেকে একটা x², একটা +x আর একটা -4, সবগুলো মিলে আরেকটা পদ লিখলাম x² প্লাস x মাইনাস 4। তাহলে আমরা এটাকে আরও ভাঙিয়ে লিখি, x মাইনাস 1 ইন্টু x² প্লাস x মাইনাস 4কে কী লেখা যায় x মাইনাস 1 ইন্টু x² প্লাস 2x ইন্টু 1/x প্লাস 1/2 হোল স্কোয়ার। এই 1/2 হোল স্কোয়ার টার্মটা ছিল না, এই জন্য নতুন করে আমরা আবার -1/2 হোল স্কোয়ার লিখলাম, কারণ এই দুটো কাটা চলে যাবে। তাহলে বাকি থাকে কত -4। এখন দেখো এই পুরো অংশটুকুর বদলে তোমরা কী লিখতে পারো x প্লাস 1/2 হোল স্কোয়ার, a প্লাস হোল স্কোয়ারের সূত্র দ্বারা। তাহলে বাকি থাকে কত -1/2 হোল স্কোয়ার মানে হচ্ছে -1/4 আর হচ্ছে -4। তাহলে x প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাস এখানে থাকে কত 1/4 প্লাস 4, তাহলে মাইনাস যদি এখানে কমন নেই আমরা এটা লিখতে পারি। এখন আমরা চেষ্টা করব এটাকে আগে লসাগু করে নিই, লসাগু করলে থাকছে কত -17/4। তাহলে -17/4কে আমি একটু আগে দেখেছি কী লেখা যায় √17/2 লেখা যায়। তাহলে এখন সূত্রটা আছে কি a² মাইনাস b² এর সূত্রটা, এটা যদি a হয়, এটা যদি b হয়, আমরা কী লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এই কাজটাই করেছি, x মাইনাস 1 দাগিয়ে ছিল x প্লাস হাফ প্লাস √17/2 প্লাস x প্লাস হাফ মাইনাস √17/2। তো এখানে লসাগু নিলাম x মাইনাস 1, এখানে লসাগু হচ্ছে x প্লাস 2, লসাগু গেলে থাকবে কত 1 প্লাস √17 ইন্টু x প্লাস 2 1 মাইনাস √17। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা 2 নাম্বারটা দেখি, x³ মাইনাস 3x² প্লাস 3x মাইনাস 2। x³ মাইনাস 3x² প্লাস 3x মাইনাস 2কে আমরা কী লিখতে পারি x³ মাইনাস 3x² প্লাস 3x মাইনাস 1, মাইনাস 2কে লেখা যায় কি -1 -1। কেন লিখলাম, কারণ এই অংশটুকুর বদলে আমরা হচ্ছে এই কাজটা করতে পারি x³ মাইনাস 3 ইন্টু x² ইন্টু 1 প্লাস 3 ইন্টু x ইন্টু 1² মাইনাস 1³ ওই যে a মাইনাস b হোল কিউবের সূত্র গেল, a মাইনাস b হোল কিউবের সূত্রটা সেটা এখানে ব্যবহার করলাম। বাকি থাকে -1³ এই -1 বাকি থাকে, সরি এই -1 এর বদলে আমরা কী লিখতে পারি -1 হোল কিউব। তাহলে আবার কী সূত্র যাচ্ছে এখন সূত্র যাচ্ছে আমাদের a³ মাইনাস b³ যে a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। a মাইনাস b মানে কত, a মানে হচ্ছে x মাইনাস 1, তাহলে a মাইনাস b x মাইনাস 1 মাইনাস 1 ইন্টু a² মানে হচ্ছে x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ab মানে হচ্ছে x মাইনাস 1 ইন্টু 1 প্লাস b² মানে হচ্ছে 1²।
তাহলে কত থাকছে এখানে এক্স মাইনাস টু। আবার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারকে করলে কী হয় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, প্লাস এখানে এক্স আর ওয়ান গুণ করলে হয় প্লাস এক্স, মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে হয় মাইনাস ওয়ান, বাকি থাকে প্লাস ওয়ান। এক্স মাইনাস টু, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স থেকে মাইনাস এক্স যোগ প্লাস এক্স যোগ করলে থাকবে মাইনাস এক্স, এই ওয়ান কাটা, বাকি থাকে আরেকটা প্লাস ওয়ান। এটাই হচ্ছে অ্যান্সার। তুমি এটা চাইলে আরেকভাবে করতে পারো। ধরি পি অফ এক্স সমান হচ্ছে কত এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু। সুতরাং পি অফ টু মানে হচ্ছে টু কিউব মাইনাস থ্রি ইন্টু টু স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু মাইনাস টু, অর্থাৎ এইট মাইনাস তিন গুণ চার প্লাস ছয় মাইনাস দুই, এইট মাইনাস তিন চারা 12 প্লাস ছয় মাইনাস দুই, এই 8 আর 6 যোগ করলে হয় 14, এই মাইনাস 12 মাইনাস টু যোগ করলে হয় মাইনাস 14, 14 থেকে 14 বিয়োগ করলে থাকে 0। যেহেতু পি অফ টু ইজ ইকুয়াল টু 0 সেহেতু এক্স মাইনাস টু পি অফ এক্সের একটি উৎপাদক। তাহলে এক্স কিউব আছে যেহেতু আমরা হচ্ছে এই লাইনের পর দ্বিতীয় লাইনে চলে আসবো, এই লাইনটা খালি থাকবে আমাদের। তাহলে 3টা এক্স মাইনাস টু লিখবো আমরা, মাঝখানে খালি রাখবো। তাহলে এক্স মাইনাস টু এর আগে আমরা যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার, এই এক্স কিউব মিলে গেল। কারণ মাইনাস টু এক্স স্কোয়ার তো আমাদের দরকার নেই, আমাদের দরকার মাইনাস থ্রি এক্স স্কোয়ার। তাহলে আরেকটা মাইনাস এক্স স্কোয়ার লাগবে। তাহলে মাইনাস এক্স দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা মাইনাস এক্স স্কোয়ার পেয়ে গেলাম আর প্লাস টু এক্স পেলাম। কিন্তু আমাদের দরকার ছিল কত প্লাস থ্রি এক্স, আমাদের আরেকটা প্লাস এক্স দরকার। এই জন্য আমরা এখানে ওয়ান দ্বারা গুণ করলে কত পাচ্ছি প্লাস এক্স মাইনাস টু, অটোমেটিক মাইনাস টু এসে পড়লো। তাহলে আমরা এখন কী বলতে পারি, কমন যে তিনটা এক্স মাইনাস টু আগে লিখলাম, বাকি থাকে কত এই এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স প্লাস ওয়ান। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপর আসলে আমরা 3 নাম্বারটা দেখি। এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 16 এক্স ওয়াই টু দি পাওয়ার 4। এক্স কমন নিলে কী থাকে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16 ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে একে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিতে পারি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র আমরা লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার হোল স্কোয়ার, এটা যদি এ হয় এটা যদি বি হয় কী লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ঠিক থাকবে। এটাকে আবার সূত্র নেওয়া যায় এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এক্স হোল স্কোয়ার মাইনাস 2y হোল স্কোয়ার। তো এটা যদি এ হয় এটা যদি বি হয় কী লেখা যায় এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, এটার বদলে লেখা যায় হচ্ছে এটা এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা কী পাচ্ছি আমরা এক্স ইন্টু এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সর্বশেষ 7 নাম্বারটা দেখবো আজকে আমরা। একটি ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য অন্য একটি ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্যের বিপরীত গুণিতক। চৌবাচ্চা দুইটি দৈর্ঘ্যের যোগফল 3 ফুট হলে তাদের আয়তনের যোগফল কত। ধরি প্রথম ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে এক্স ফুট, দ্বিতীয় ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে তাহলে 1/x ফুট। ঠিক আছে, কারণ বলা আছে যে দৈর্ঘ্যের বিপরীত গুণিতক। ওকে, আর দুটো যোগফল বলা আছে আবার 3, তার মানে এক্স প্লাস 1/x সমান হচ্ছে 3, এই যেভাবে এক্স প্লাস 1/x সমান হচ্ছে 3। সুতরাং ঘনক দুইটির আয়তনের যোগফল কত, আয়তনের যোগফল হচ্ছে এক্স হোল কিউব প্লাস 1/x হোল কিউব। তার মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখতে পারি আমরা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এ প্লাস বি, মানে এক্স প্লাস 1/x। তাহলে মান বসিয়ে দিই, এক্স প্লাস 1/x এর মান কত 3। ঠিক আছে, আমরা জানি এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 3, আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে এটা। তাহলে মান বসিয়ে দিলাম 3 হোল কিউব মাইনাস এই এক্স 1/x কাটা যায়, বাকি থাকে কত 3, আর এখানে থাকে 3। তাহলে 3কে কিউব করলে থাকে 27, মাইনাস থাকে কত 3 3 9, তা 27 থেকে 9 বিয়োগ করলে থাকে 18। অতএব নির্ণেয় চৌবাচ্চা দুইটির আয়তনের যোগফল হচ্ছে 18 ঘনফুট। ঠিক আছে, আমরা হচ্ছে গত পর্বে 27 নাম্বার পর্বে 1 থেকে 4 নাম্বার সমস্যার সমাধান করেছি। আজকে আমরা 28 নাম্বার পর্বে হচ্ছে 5 থেকে 7 নাম্বার সমস্যার সমাধান করলাম। পরবর্তী পর্বে আগামী পর্বে আমরা শেষ করে দেবো চ্যাপ্টারটা, সেখানে হচ্ছে আমরা 29 নাম্বার পর্বে এই 8 নাম্বার সমস্যাটা সমাধান করব।